দুনিয়াতে কোনো মানুষ যখন ক্ষুধার্ত হয়, ক্ষুধার্ত হওয়ার পর ওই ক্ষুধা নিবারণের জন্য যদি তার কাছে টাকা না থাকে, তাহলে সে অন্য কোনো মানুষের কাছে হাত পেতে হলেও তার ক্ষুধাকে নিবারণ করবে। কিন্তু আমাদের আশেপাশে অসংখ্য প্রাণী এমন রয়েছে যারা ক্ষুধা লাগার পর কাউকে বলতে পারে না, তারা কারো কাছে চাইতে পারে না। আর আমরাও আমাদের আশেপাশে প্রাণীগুলোকে যখন আমরা এরকম অবস্থায় দেখি, দেখার পরে আমরা না দেখার ভাব ধরে চলে আসি এবং আমাদের অবশিষ্ট খাবারটুকু ওই প্রাণীগুলোকে আমরা দেই না, সেটাকে আমরা অন্যভাবে নষ্ট করে দিই। এসে নামাজ আদায় করার পর আমি যখন বাসার ভিতরে প্রবেশ করার পরে দেখলাম একটা কুকুর আমার বাসার সামনে বসে আছে। সাধারণত আমার বাসার সামনে কোনো কুকুর আসে না। কুকুরটার দিকে প্রায় আমি 2 থেকে 3 মিনিট তাকিয়েছিলাম। দেখলাম যে কুকুরটা অনেক ক্ষুধার্ত, সে আমার দিকেও তাকিয়েছিল। তখন আমি সাথে সাথে ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম ঘরের ভিতরে কোনো কিছু নেই তাকে দেওয়ার মতো। হঠাৎ করে মনে হইল যে আমার বড় ভাই আমাকে বিরিয়ানি দিয়েছে। তো ভাবলাম যে ওইখান থেকে একটু বিরিয়ানি তাকে দিই। একটু বিরিয়ানি তাকে দিলাম। দেওয়ার পরে সে অল্প সময়ের মধ্যে ওই বিরিয়ানিটুকু খেয়ে ফেললো। পরে আমার মনের ভিতরে তৃপ্তি আসছিল না। তখন আমি সম্পূর্ণ বিরিয়ানিটা আমি ওই কুকুরটাকে দিলাম। কুকুরটাকে দেওয়ার পরে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, মানে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বিরিয়ানিটা সে খেয়ে ফেললো। প্রথম যে বিরিয়ানিটুকু দিয়েছিলাম সেটা আমি ভিডিও করিনি, আমি দ্বিতীয়টা ভিডিও করেছি। এটাও করতে চাইছিলাম না, কারণ হচ্ছে এটা এই জন্যই করেছি যাতে মানুষ এটা থেকে শিক্ষা নিতে পারে। একটা প্রাণী, ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ানো যে কী পরিমাণ পুণ্যের কাজ সেটা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা এর উসিলা আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন। এই জন্য আমরা আমাদের আশেপাশের প্রাণীগুলোকে যখন আমরা এমন অবস্থায় দেখব এবং আমাদের ঘরের অবশিষ্ট খাবারগুলো আমরা বিড়াল, কুকুর এগুলোকে আমরা দিব, চেষ্টা করব আমরা সবাই।